আমরা কাউন্সিলর হিসেবে কেউ রিজাইন করিনি, চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছি। কারণ দায়ভার সবসময় যিনি চেয়ারে থাকেন তাকেই নিতে হয়। মানুষ আতঙ্কে ছিল, কাদের মানুষ দীর্ঘদিন পরে নিঃশ্বাস নিতে পারছে। আতঙ্ক ভয়ের কিছু নাই, তাদের অপকর্ম তারা কি করেছে, মানুষের সঙ্গে কি করেছে, গা জোয়ারি কোনো তো কিছু হয়নি, সব সময় তো একটা গা জোয়ারি ভাবে কাজ করেছে। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ। কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ইস্তফা দিতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শুক্রবার এসডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জয়দেব ঘটক। ব্যক্তিগত কারণ দেখিয়ে দিয়েছেন ইস্তফা। সব থেকে প্রথমে চাইবো যে কান্দির মানুষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে 4.5 বছর কান্দির মানুষ দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার মধ্য দিয়ে আমাকে পৌরসভা পরিচালনা করার ক্ষেত্রে যে সহযোগিতা করেছেন, আমি কান্দির মানুষের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। তার পাশাপাশি আজকে রিজাইন করেছি নিশ্চিতভাবে। মানুষের রায় আমাদের বাইরে গেছে। আমি প্রথমেও বলেছিলাম যে আমরা চাই যে মানুষের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে আমরা সক্ষম হইনি। তাই নৈতিকতার জায়গা থেকে আজকে আমাদের মনে হয়েছে যে চেয়ার থেকে সরে আসা উচিত। আমার কাছে তো জানা নেই, আর বিরোধীদের সেরকম কোনো আস্ফালন বা বিরোধীদের সেরকম কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা কাউন্সিলর হিসেবে কেউ রিজাইন করিনি, চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছি। কারণ দায়ভার সবসময় যিনি চেয়ারে থাকেন তাকেই নিতে হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কান্দি পৌরসভার নির্দল কাউন্সিলরের দাবি, নানান দুর্নীতি আর পুলিশ নির্ভর বোর্ড চলছিল। কান্দির মানুষ আতঙ্কে ছিল, এখন মানুষ শ্বাস নিতে পারবে। বেশ কিছু জনপ্রতিনিধি ছিল যাদের নানা দুর্নীতির সঙ্গে, সে হাউস ফর অল থেকে আরম্ভ করে, জায়গা জমি বিক্রি থেকে আরম্ভ করে, বাড়ি কেনা বেচা থেকে আরম্ভ করে নানা ধরনের দুর্নীতি এবং পুলিশ নির্ভর এই বোর্ডটা হয়ে গেছিল। মানুষ আতঙ্কে ছিল, কাদের মানুষ দীর্ঘদিন পরে নিঃশ্বাস নিতে পারছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, সন্ত্রাসের একটা আতঙ্ক, এটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার ফলশ্রুতি হয়েছে গত বিধানসভা নির্বাচন। মানুষ বড় আশা করে আগামী দিনে এই সরকারের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করছে না, তবে যেটা হয়েছে ভালো হয়েছে, যেটা আগামী দিনে হবে ভালো হবে। এই নিয়ে তোপ দেখেছে বিজেপিও। কান্দিতে দুর্নীতি, অত্যাচার, অনাচার চলছিল। 2022 নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কান্দির মানুষকে হুইপ দেওয়া, ব্যবসায়ীদের হুমকি দেওয়া হতো। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। এটাই হওয়ার ছিল। আমার মনে হয় যে ওর সুমতি হয়েছে, সেই কারণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব রিজাইন দিয়েছে। কেন দীর্ঘ যে এখানটায় অত্যাচার অনাচার যে চলছিল কান্দি পৌরসভার উপরে, কান্দি পৌরবাসীর উপরে, সাধারণ ব্যবসাদারদের উপরে, পৌর কর্মচারীদের উপরে, 22 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসন মাত্র। আজকে 26 সালে এসে মানুষ তার রায়, দীর্ঘ অনাচার এবং মানুষের প্রতি যে নিপীড়ন, তার রায় মানুষ দিয়েছে এবং মানুষ একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব ঘটিয়েছে ভোট বাক্সে। আতঙ্ক ভয়ের কিছু নাই, তাদের অপকর্ম তারা কি করেছে, মানুষের সঙ্গে কি করেছে, গা জোয়ারি কোনো তো কিছু হয়নি, সব সময় তো একটা গা জোয়ারি ভাবে কাজ করেছে। পৌরসভা স্টাফ দিকে হুইপ দেওয়া যে আমাদের মিছিল মিটিং করতে হবে, না হলে বার করে দেবো। ব্যবসাদার দিকে এসে যাচ্ছে চাইভাবে অত্যাচার করা, বাড়ি করতে গেছে তাকে যাকে তাকে ধরে ফাইন করা, অনৈতিকভাবে কাজ করা। আবার কেউ কেউ বাড়ি করছে তারা নেতা হওয়ার জন্য, তাদের বাড়িতে ধরার কোনো লোক নাই। টোটালটা অনৈতিকভাবে হয়েছে। কোথায় কিভাবে কি হয়েছে, ডেভেলপমেন্টের ভাতায় কিছু মুষ্টিমেয় ওদের মানে যারা পেটুয়া কিছু ঠিকাদার তারা কাজ করেছে, সাধারণ মানুষ, সাধারণ ছেলেরা, সাধারণ যুব সমাজ কোথায় কাজ পেয়েছে। চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে কটাক্ষ করেছেন অধীর চৌধুরীও। পদত্যাগ করছে, ভয়ে পদত্যাগ করছে, প্রশাসনের চাপে পদত্যাগ করছে। পদত্যাগ করার কোনো আইনি কারণ আছে বলে আমি তো মনে করছি না। কোনো কারণ নেই, আমি তো ইলেকটেড, আমার টার্ম আছে 5 বছর, তারা কেন পদত্যাগ করবে? তাহলে মানুষের মতামতকে তুমি গ্রাহ্য করছো না। আগামী দিনে এরা যখন ভোট চাইতে যাবে, বাংলার মানুষ এদেরকে কেউ ভোট দিবেন না। এই কারণে দেবেন না, কারণ যাদেরকে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পালন না করে পালাচ্ছে। আবার তার সঙ্গে নৈতিক একটা অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি জিতেছে তাই চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষের মতামতকে কিন্তু অসম্মান করা হচ্ছে, মানুষের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। মানুষ 5 বছরের জন্য রায় দিয়েছিল, এটা যেন মাথায় থাকে। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং এরা ভয়ে পালাচ্ছে।
পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ। পৌর বোর্ডের মেয়াদ এখনো কয়েক মাস বাকি আছে। তার আগে একের পর এক পৌরসভার চেয়ারম্যানদের ইস্তফা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।